ডক্টর মোহাম্মদ ইউনূস পদত্যাগ করলে রেমিট্যান্স শাটডাউন করা হবে জানিয়েছে প্রবাসীরা। বাকির একটি খবরের শিরোনাম দেখতেছেন আমার পাশে। এখানে স্পষ্টভাবে তারা উল্লেখ করেছে শেখ হাসিনাকে ক্ষমতা থেকে নামানোর জন্য যেমন রেমিট্যান্স শাটডাউন করা হয়েছিল এবং এটি ছিল সবচেয়ে কার্যকর উপায়, ঠিক তেমনি ডক্টর মোহাম্মদ ইউনূস যদি পদত্যাগ করে তাহলে রেমিট্যান্সের শাটডাউন ঘোষণা করবে প্রবাসীরা। ইতিমধ্যে প্রবাসীরা ঐক্যবদ্ধ হয়েছে বলে জানিয়েছে সংবাদের মধ্যে। প্রিয় ভাইরা, ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য রীতিমতো কোমরে গামছা বেঁধেছে ভারত। ভারতের সাংবাদিকরা ইউনূসকে রীতিমতো কতল করতে চায়, কারণ ইউনূস ভারতের কলিজায় আঘাত করেছে। রমিন ফারহানা থেকে শুরু করে বিএনপির কিছু নেতাকর্মী এবং সেনাপ্রধান এরা চাচ্ছে যে কোনো মূল্যে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামাতে। বিএনপির জন্য আমি মনে করি শেখ হাসিনাই ভালো ছিল, তাই আমার উচিত ডক্টর মোহাম্মদ ইউনূসকে সরিয়ে শেখ হাসিনাকে দায়িত্ব দেওয়া, আবার ফিরে নিয়ে আসা। এ করে কেউ ভিন্নভাবে নেবেন না। যে দলটি গত 17 বছর ধরে নির্যাতনের শিকার হয়েছে, মাঠে দাঁড়াতে পারেনি, শত শত নেতাকর্মী যাদের দুনিয়া থেকে বিদায় নিয়েছে, সেই দলটি এখন নেতৃত্ব দিচ্ছে। অঘোষিত সরকার হিসেবে তারা দায়িত্ব পালন করতেছে। চিন্তা করে দেখুন, বিএনপির প্রতিটা নেতাকর্মী সভা সেমিনার থেকে শুরু করে রাষ্ট্রীয় গুরুত্বপূর্ণ কাজে তাদেরকে বর্তমানে ডাকা হয়, অথচ গত 16 বছরে তাদেরকে গণাই হয় নাই। এই রমিন ফারহানা, এই সালাউদ্দিন তো গত 17 বছর দেশে আসতে পারে নাই। এবার চিন্তা করে দেখুন, বনি ইসরায়েলের জন্য যেমন ফেরাউন উত্তম ছিল, মুসা আলাইহিস সালাম চেয়েছিল তাদেরকে মুক্তি দিতে, কিন্তু না, তারা মুসা আলাইহিস সালামের বিরোধিতা করেছিল, তারা ফেরাউনের রাজত্ব চেয়েছে। ঠিক তেমনি বিএনপির জন্য এই মুহূর্তে আওয়ামী লীগকে দরকার, শেখ হাসিনাকে দরকার। সত্যি যেমন কুকুর তেমন মুগুর হওয়াটা খুবই উত্তম। এটি আমাদের একটি প্রবাদ বাক্য। প্রিয় ভাইয়া, ডক্টর মোহাম্মদ ইউনূস সামরিক খাত, অর্থনৈতিক খাত এবং কৃষিখাত, 3টা ডিপার্টমেন্টে তিনি খুব শক্তভাবে হাত দিয়েছেন। ভারতের সামরিক চোখে চোখ রেখে ডক্টর মোহাম্মদ ইউনূস কথা বলতেছেন গত 52 বছর পর। চিন্তা করে দেখুন কত বড় ব্যাপার। আর ভাই, এই লোকটার বুকের পাঠা দেখেন। আপনি কি মনে করেন, প্রবাসীরা যে সিদ্ধান্ত নিয়েছে সেটা যদি বাস্তবায়ন হয় তাহলে রমিন ফারহানা গং এদের কি হবে, এদের কি পরিণতি হবে? যারা এখন ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য রীতিমতো কোমরে গামছা বেঁধেছে, মুহূর্তে যদি ছাত্র জনতা, সাধারণ জনগণ রাজপথে নেমে আসে, যে সমস্ত রাজনৈতিক দল ডক্টর মোহাম্মদ ইউনূসকে ক্ষমতা থেকে নামানোর জন্য আন্দোলন করতেছে, লড়াই করতেছে, এই মুহূর্তে আপামর জনগণ যদি রাস্তায় নেমে আসে, আবারও একটা উত্তাল ডাক দেয়, কি অবস্থা হবে এই দলগুলোর? মনে রাখবেন, ভারত কখনই কারো ভালো চেয়েছে এমন নজির কি আছে? ভারত প্রথমে শ্রীলঙ্কার অর্থনীতির মুক্তি দিবে, তো শ্রীলঙ্কাকে রীতিমতো দেউলিয়া করে দিয়েছে ভারত। প্রিয় ভাইরা, তাই প্রবাসীরা যদি এই মুহূর্তে কার্যকর কোনো সিদ্ধান্ত নিয়ে থাকে, যদি প্রবাসীরা, তাহলে পরিণতি খুব খারাপ হবে। প্রিয় ভাইরা, আমরা মনে করি ডক্টর মোহাম্মদ ইউনূসের আরো কমপক্ষে 1 থেকে 1.5 বছর থাকা উচিত। বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশ সামাজিক এবং কৃষিখাত, একই সাথে চিকিৎসা খাত। দেখেন, চায়নার সাথে তিনি এমন একটি চুক্তি করেছেন যার ফলে চায়নার চিকিৎসকরা এখানে আসবে। এবার বুঝেন, ভারতের চাইতে আর অনেক উন্নত মানের চিকিৎসা ব্যবস্থা। প্রতি বছর 50 লাখ মানুষ নাকি ভারতে যায় চিকিৎসা নিতে। এটা মোটামুটি বন্ধ হয়ে গেছে। ভারতের অর্থনীতির উপর এখন একেবারে ধস। ভারতের পতিতা মার্কার সাংবাদিকরা অনেক কথা বললেও, তার অনেক হ্যাডম দেখালো পাকিস্তানের কাছে হারার পর, তা এখন বাংলাদেশের গলা টিপে ধরতে চায়। কারণ সরাসরি সম্ভব নয়, কারণ জনগণ এখন প্রচণ্ডভাবে ভারত বিরোধী। আর এরা এখন ভারতের ছাত্র চায়। আরে আপনারা তো ক্ষমতায় আসবেন, একটু ওয়েট করেন, একটু অপেক্ষা করেন, আসবেন। আপনারাই তো সবচেয়ে বড় দল, আপনারাই তো ক্ষমতায় আসবেন। কিন্তু তার আগে আপনারা ভারতের পক্ষ নিতে হবে কেন? এই প্রশ্নটা তারেক রহমানকে বলতে চাই। কেন আপনার দলকে এখন ভারতের পক্ষ নিতে হবে? কেন আপনার দলকে এখন ভারতের প্রয়োজন? সাধারণ জনগণ যদি 17 বছর পর আপনাদের বিরুদ্ধে মাঠে নামে, তাহলে আপনাদের পরিণতি কত খারাপ হবে। তাই নেতাকর্মীদের মুখে লাগাম দেন। যারা উদ্ধতপূর্ণ কথা বলতেছে তাদেরকে বহিষ্কার করেন, কিংবা তাদেরকে থামিয়ে দেন। দলটাকে পচাবেন না।